মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে শনিবার, এখন 10:30 বেজে গেছে। আজকে ঘুম থেকে একটু লেট করে উঠেছি। আর ছেলে তো ঘুম থেকে উঠে ও পড়তে চলে গেছে, ও 7:30টায় পড়া ছিল, ও পড়তে চলে গেছে। তারপরে আমি উঠে একটু ভিডিওর কাজ ছিল, ওটা কমপ্লিট করলাম। তারপরে সমস্ত কাজ কমপ্লিট করে কাচাকুচো করেছি, স্নান করা হয়ে গেছে, পুজোও দেওয়া হয়ে গেছে। আর সকালে তো আজকে অনেকটা লেট হয়ে গেছে, কি রান্না করবো? আমি তো চামড়ি খেয়ে মানে করে নিয়েছি, খেয়ে নেবো। আর ছেলে ও পড়তে গেছে, পড়ে এসে আবার পড়তে বেরিয়ে যাবে, ওই জন্য ম্যাগি করে দিলাম। ঠিক আছে, এই যে ওকে করে দিয়েছি ম্যাগি আর আমার চা মুড়ি। এই হচ্ছে খাওয়া দাওয়া। তো ও এসেই ম্যাগি আমি ঠান্ডা করে রাখলাম, ও এসে খেয়ে বেরিয়ে যাবে। আর আমি চা মুড়িটা খাবো, তারপর রান্না চাপাবো। তো চলো দেখতে থাকো, দিনটা শুরু করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো দুপুরের রান্না চাপিয়ে দিয়েছি, আলু উচ্ছে চচ্চড়ি করব। এই যে ছোট ছোট করে কেটে নিয়েছি। এই যে আলু উচ্ছে করব চচ্চড়ি। এই যে সোয়াবিন সিদ্ধ করে চিপে তুলে নিয়েছি, আর ডিম সিদ্ধ হয়ে গেছে। ঠিক আছে, আর এখনো কাটাকুটো বাকি আছে, কাটাকুটো করব। তো আগে এটা হয়ে যাক, এটা হতে থাক, ততক্ষণ আমি ওইগুলো কেটে নিই। ঠিক আছে, মশলা করবো এখনো, চলো। তো দেখো আমার আলু উচ্ছে চচ্চড়ি হয়ে গেছে, আর ডিমও ভেজে তুলে নিয়েছি। আলু ভেজে নিয়ে তারপরে শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে মশলাটা দিয়ে দিয়েছি। মশলাটা কষাচ্ছি, এবার মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে। এবার সোয়াবিনটা দিয়ে দেবো। সোয়াবিনও গরম জলে ভিজিয়ে তারপরে জল চিপে তুলে নিয়েছি। এবার সোয়াবিন দিয়ে আর আলু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব আর একটু, তারপরে জল দেবো। ঠিক আছে, তো চলো আরও কষিয়ে নিই। ঠিক আছে, তো দেখো ডিমের ঝোলে মশলা কষিয়ে জল দিয়ে দিয়েছিলাম, তারপরে একটু ঢেকে দিয়েছিলাম, দিয়ে তারপর ডিম দিয়ে দিয়েছি। আর সোয়াবিন তো একটু ঝোলঝোলই রাখবো, কেন বলো তো? কারণ সোয়াবিনে টেনে নেবে। আর দুবারের তো রাত্রের জন্য করেছি, ওই জন্য 4টে ডিম রান্না করেছি। তো এই যে সোয়াবিন দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে আমার হয়ে গেছে প্রায়, এখনই নামাবো। আর এই দেখো ভাতও ফুটে গেছে, এই যে ভাতও ফুটে গেছে। ঠিক আছে, তো চলো এইটা নামিয়ে আর করব। এই যে লাউয়ের খোসা ছিল, আলু দিয়ে আর গাজর ছিল দুটো, সব একসাথে ভেজে নিব আর কি। তো চলো, সয়াবিন আলুর তরকারি নামিয়ে দিয়েছি, এবার এটা ভাজা করছি। লাউয়ের খোসা আছে, গাজর আছে, আলু আছে, এটা ভাজা হলে তারপরে হয়ে যাবে রান্না আমার। ঠিক আছে, চলো তোমাদের একদম নামিয়ে, আর ভাতও হয়ে গেছে, মাঠটা গালবো, নামিয়ে তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে, পুজো দেওয়া হয়ে গেছে, গপুকে স্নান করিয়ে কাঁচা জামা পরিয়ে দিয়েছি। এই যে সব ঠাকুর মুছে নিয়েছি, তোমাদের দুপুরের পুজোটাই শেয়ার করছি আজকেও। ঠিক আছে, আর গুপুকে স্নান তো প্রতিদিন সকালে করাই। তো এই যে চলো এবার প্রসাদ তুলবো। রান্না হয়ে গেছে, হাঁড়িতে ভাত আছে, আর করেছি আলু উচ্ছে চচ্চড়ি। আর এটা হচ্ছে লাউয়ের খোসা দিয়ে গাজর ছিল দুটো, আর আলু দিয়ে ভাজা করেছি, লঙ্কা ভেজে নিয়েছি, খাবো সাথে। আর করেছি এই যে সোয়াবিন দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল করেছি, এই যে। ঠিক আছে, আর এটা আগের দিনের একটু চাটনি আছে, আগের দিন বলতে কালকের না, পরশু দিনের চাটনি। আর ওই যে লেবু কেটে নিয়েছি। ঠিক আছে, তো চলো খেয়ে নিই, আজকে ছেলে বাড়ি আছে, একসাথে খাবো। ঠিক আছে, তো চলো। গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কি করছো? আমি সন্ধ্যা দিলাম, পুজো করলাম, তারপরে এই যে চা করে নিয়েছি, চা আর মুড়ি খাবো এখন। এই যে চা আর মুড়ি এখন খাবার, প্রচুর গরম পড়েছে, বাপরে বিশাল গরম। আর আমাদের তো উপরে মানে আমরা যেখানে ভাড়া থাকি, উপরে তো কোনো ছাদ নেই, মানে আমাদের ওপরেই যে ছাদ আছে, আর ঘরটার কিছু নেই, ওই জন্য আরও বেশি গরম, প্রচুর গরম। তো চলো আমি চাটা খেয়ে নিই। ঠিক আছে, আর ছেলে পড়তে গেছে, পড়ায়নি, ও বাড়ি চলে এসছে, তো ওই জন্য একটু কোথায় গেল, এখনই চলে আসবে, এসে পড়তে বসবে। তো চলো আমি চাটা খেয়ে নিই। তো যাই হোক, রাতের খাবার করতে চলে এসেছি। খাবার বলতে শুধু রুটি করব, তরকারি তো আমার আছেই। আর সাধারণত রুটি করা তোমাদের তো দেখানো হয় না, আর আজকে ছেলে বাড়ি আছে, ওই জন্য বললাম একটু মোবাইলটা ধরে দিতে ওকে। তো যাই হোক, আমার আটা মেখে রুটি ওই ঘরে বেলছে, আর আমি এই ঘরেই করি, কারণ এই ঘরের নিচে করি না, তো ওই জন্য। তো চলো যাই হোক, আমি রুটিটা করে নিই। যাই হোক, আমার রুটি করা হয়ে গেছে, তারপরে আমি বাসন ধুতে চলে এসেছি। আর রাত্রে রুটি করার পরেই বাসন ধুচ্ছি, বাসন ধুয়ে গ্যাস ট্যাস পরিষ্কার করে নেবো, তারপরে গা ধুয়ে গোপালকে ঘুম পাড়িয়ে তারপরে আমি খাবো। ঠিক আছে, তো চলো।
আর এখন গরম পড়ে গেছে না, এই কাজ টাজ করে গা না ধুলে জামা চেঞ্জ না করলে হয় না, ঘেমে যাই তো পুরো। তারপরে আমি খাওয়া দাওয়া করি, চেঞ্জ করে গা ধুয়ে গোপালকে ঘুম পাড়ি, তারপরে খাওয়া দাওয়া করি। তো চলো, তো আমার বাসন মাজা হয়ে গেছে আর এদিকে গ্যাসও পরিষ্কার করে নিয়েছি, মানে রাত্রে রুটি করে আর কি। দুপুরবেলা তো রান্না করে পরিষ্কার করি, রাত্র আর কড়াইতে ভাজা হয়েছিল তো এই জন্য কড়াটা আছে, ঠিক আছে। তো এই যে, তো চলো এবার খাবো। দেখো আমার রুটি হয়ে গেছে, এই যে রুটি হয়ে গেছে, রুটি করে তারপর বাসন মেজেছিলাম, ঠিক আছে। আর এই যে তখন দুপুরে ডিমের তরকারি করে রেখেছিলাম, ডিম দিয়ে সয়াবিন দিয়ে, ওটা তো আছেই। আর একটু ভাজাও আছে, এই যে ভাজা খাই খাবে না খাই না খাবে, ডিম দিয়ে রুটি দিয়ে আলু দিয়ে হয়ে যাবে, মানে আলু সোয়াবিন আর ডিম দিয়ে যে তরকারি আছে এই দিয়ে রুটি খাবো। তো চলো খেয়ে নিই। হাই বন্ধুরা, তো আজকে হচ্ছে পরের দিন। কালকে আমি ভিডিওটা শেষ করতে পারিনি, কারণ খাওয়া দাওয়ার খেতে খেতেই কালকে কারেন্ট চলে গেছিলো আর ঝড় উঠেছিল, তো ওই জন্য শেষ করতে পারিনি। আর অন্ধকারের মধ্যে কি আর ভিডিও শেষ করব, ঠিক আছে। তো যাই হোক, আজকে ভিডিও এখন শেষ করে তারপরে এডিট করব, তারপরে ভিডিওটা ছাড়বো, ঠিক আছে। তারপরে আবার আজকের ভিডিওটা শুরু করব। তো চলো, তো আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে তোমাদের সাথে আগামী দিন। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। টাটা।